একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা এই 10-12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা তো শীঘ্রই আমাদের কাছে জমা দেবে, তারপর এটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যেহেতু অনেকদিন পরে সেটা খুব বড় রকমের রিভিশন দরকার হবে। সবচেয়ে বড় কথা অর্থের সংস্থান। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ না, আমরা অত্যন্ত চমৎকার, আমরা অত্যন্ত স্যাটিসফাইড। ক্যাবিনেট সেক্রেটারি জানেন এই মিনিস্টারের মিলে কিন্তু একনেকে বেশ কথাবার্তা হয়েছে। একটা বড় প্রজেক্ট ছিল, আমরা জিজ্ঞেস করেছি যে কী হবে, লাভ কী হবে। আমরা দেখলাম যথার্থভাবে এটা ইচ্ছা হচ্ছে, এবং বিশেষ করে কোয়ালিটি, যে স্টেডিয়ামের কোয়ালিটির গ্যালারি, মাঠটা হয়তো তাড়াতাড়ি ঠিক হবে ঘাস টাস লাগালে, আরও ভালো লাগবে। এটা ডেফিনেটলি ভালো উদ্যোগ। আর আরেকটা জিনিস আমি বলি, যেমন আমরাও আমি আমি কয়েকদিনের পরে 3টা ডিস্ট্রিক্টে যাব, এই চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী। আবার আজকে বেশ কয়েকজন আছে সিরাজগঞ্জে এখন যাচ্ছি। অতএব আমাদের দিক থেকে আমরা বলছি যে গণভোটটা আসলে দেওয়া, সবাইকে দিতে হবে ভোটে। এবং আমরা বলছি তার জন্য আমরা বলি এই জন্য যে আপনি দেখেন সংস্কার বলতে যে একেবারে আমরা যত করেছি, পরবর্তী সরকারও তো সংস্কার করবে। কোনো সময় কিন্তু বাংলাদেশের লোকের ভালোর জন্য কোনো ভালো করে সংস্কার, সবই হলো পার্টি বেস। যে পার্টি আসবে তার ম্যানিফেস্টো। আমরা ওখানে বলেছি যে যেই আসুক তার ডিসাইড করবে, কিন্তু আপনি একটু সাপোর্ট দেবেন এবং আপনাদের অংশগ্রহণ এই প্রকল্পগুলো এগুলো নেবে। অতএব এইটার জিনিসটা পজিটিভ একটা দিক আছে। মানে হয় কি, পলিটিক্যাল গভর্নমেন্ট যারা একটু শক্তি পায়, সাহস পায়। এখন এর আগে যেটা হচ্ছে, আমি তো মোটামুটি তো সরকারে ছিলাম, আমি আবার মোহিত সাহেব বলছি, আমি ভোলার জন্য ডিস্ট্রিক্ট বাজেট দিতেন ঢাকায় বসে। ভোলার লোক কী চায় আপনি জানেন? এখানে আবার ঠাকুরগাঁয় চাইবে স্কুল, ভোলাতে যাবে ব্রিজ, আপনি ঢাকায় বসে দিতেন। আমাকে বলে, আমি তখন গভর্নর ছিলাম, তখন বলে না এটা আমরা ঠিক করেছি। অতএব এই যে ভোট যে তখন আপনাদের আলোচনা, এটা উদ্দেশ্য কিন্তু ওইটাই। অতএব এই নিঃসন্দেহে এটা আপনাদের বাংলাদেশের লোকের জন্য আপনাদের ইচ্ছায় প্রতিফলন ঘটবে এর ফলে।